নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের খোসাটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে মাছটাকে মাখিয়ে 5 মিনিট মতো সাইডে রেখে দেব। এবার এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি সামান্য একটু আদা, আর নিয়ে নিয়েছি 3 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। এবার এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি ভাজা করলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই কারণে এখানে মিনিট 2 মতন একটু ভাজা করে নিয়েছি হাই আছে। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার জন্য এখানে আমি বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি ফোড়ন হিসাবে কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। এখানে দেখুন বেটে রাখা মশলাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এবার মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 4-5টা মতো কাজু বাদাম একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। কাজু বাদামটা দেওয়ার পরে কিন্তু মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবেই কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু মশলার সঙ্গে আরও 3 থেকে 4 মিনিট মতো এইভাবে একটু কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে বেশ চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ। এখানে আমি হাফ মালা নারকেলকে কুড়িয়ে দুধ বার করে নিয়েছিলাম, সেই নারকেলের দুধ এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু ঝোলটাকে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। এখানে দেখুন প্রায় 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাছ কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে উপর থেকে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছিলাম, আর দিয়েছি একটু ঘি, আর দিয়ে দেবো একটু গরম মশলা বাটা। এখানে আমি গরম মশলা বাটাটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়োটাও ইউজ করতে পারেন, তবে গরম মশলা বাটাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি, তবে আমি একটু ঝোল ঝোল রেখেছি, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা অনেকটাই কমে আসবে। সেই কারণে আমি একটু ঝোল ঝোল রেখেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভিটা রাখবেন। এখানে দেখুন আমি সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, আর এটা কিন্তু গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা নতুন কোনো রান্না নয়, এটা কিন্তু প্রায়শই প্রত্যেকেই রান্না করে থাকেন। আমি যেভাবে সাধারণত রান্না করে থাকি বাড়িতে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।